বলেছেন, আল্লাহর নবী বলেছেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রতি সপ্তাহের মধ্যে শনিবারে আর রবিবারে আমি নবীজি রোজা রাখতাম। কি বারে? শনিবার এবং রবিবারে রোজা রাখতাম। নবীজির কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শনিবারে আর রবিবারে কেন আপনি রোজা রাখেন? নবীজি বললেন, শোনো উম্মে সালামা, আমার সাহাবীরা তোমরা শোনো, আমি এই জন্য রোজা রাখি, এই শনিবারে রবিবারে মুশরিকরা কি করে, তারা ঈদের উৎসব তারা পালন করে, কথা ঠিক কিনা? এই মুশরিকরা, এই জন্য আমি নবীজি বলতেছি মুসলমানদের জন্য এটা হলো বিপরীত। কি পরীত? এটা বিপরীত। তারা আনন্দ ফুর্তি উল্লাস করবে, আর মুসলমান এই দিনে রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। এই জন্য আমি নবীজি শনিবার এবং রবিবারে রোজা রাখতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোমবার আর বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে আল্লাহ রাসূল রোজা রাখতেন। এবার সোমবার আর বৃহস্পতিবার এই দিনে রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, যে রাসূলুল্লাহ, আপনি যে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কথা বলতেছেন এবং রাখেন, এর ফজিলত কি? আল্লাহ রাসূল বললেন যে, সাহাবীরা তোমরা শোনো, এর ফজিলত কি জানো? তোমরা যদি পৃথিবীর মধ্যে একটা জিনিস তোমরা কাজ করবে না, সেই জিনিসটা হলো আত্মতা তোমরা ছিন্ন করবে না। কি? আত্মতা ছিন্ন করবে না। যদি তোমরা এটাকে টিকা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলতেছেন যে অবশ্যই আল্লাহর নবীজি বলতেছেন, যে ব্যক্তি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবে, তার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার সোমবার আর বৃহস্পতিবার এই দুইটা দিন। আরো বলেছেন যে অন্য হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি এই বৃহস্পতিবার এবং সোমবারের দিন তাদের আমল নামা খাতা আল্লাহর কাছে জমা হয়, সব সময় আল্লাহ পাক দেখতে পারেন। কি করেন আপনি? মনে করেন না আল্লাহ অমুক দিন দেখতে পায় না। এই দুইটা দিনে আল্লাহর কাছে আপনাদের সম্মানিত নেকিগুলো আল্লাহর কাছে জমা হয়। এই জমা যদি আপনি নেকি অবস্থায় যদি আপনি নেক কাজ করতেছেন, ওই সময় যদি আপনার কথা আল্লাহর কাছে ফেরেশতারা বলে, তাহলে ভালো হবে না খারাপ হবে? বলেন, সবচেয়ে ভালো হবে না? সেই জন্য গুরুত্বপূর্ণ, যারা সপ্তাহে রোজা রাখে তারা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা তারা রাখতে পারবে। এই রোজাগুলো তারা যথাযথভাবে তারা আদায় করবে। অবশ্যই আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটা রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টির জন্য? দুনিয়ার কোন মানুষের সন্তুষ্ট নয়। আমার একটু আছে, একটু বাইরে যাচ্ছে, রোজা না রাখে আমি যদি না যাই কেমন দেখা যায়, মাহে রমজান মাসে এটা আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি একটা রোজা রাখে আল্লাহকে পাওয়ার জন্য, নবী বলেছেন যে কাক পক্ষী আছে, চেনেন? কাক, যে কাক পক্ষী আছে, এই পাখিটা ডাকে না মানুষের বাড়িতে বাড়িতে মাঝে মাঝে আসি, মানুষ আতঙ্ক করে এত সকালবেলায় ডাকতেছে, আতঙ্ক হয়ে যায় না? যত সময় কি হয়ে যায়, আতঙ্ক হয়ে যায়। এই কাক পক্ষী জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত তার খাওয়া দাওয়া নাই, আল্লাহ পাক তাকে শক্তি দিয়ে দেবেন, সমস্ত খাবার শক্তি দিয়ে দেবেন। ওই বাসা থেকে মৃত্যু পর্যন্ত যে কয় বছর বাঁচবে, এতদূর পর্যন্ত শুধু উড়েই চলে যাবে। কি হয়ে যাবে? উড়েই চলে যাবে। সে বৃদ্ধ হয়ে মারা যাবে, এতদূর পর্যন্ত চলে যাবে। বছরের পর বছর চলেই যাবে। একটা যদি রোজা রাখেন
আল্লাহর সন্তুষ্টির জন্য এত দূরত্ব ফাঁকে জাহান্নাম চলে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা রোজা যদি রাখেন, আর যদি আমরা ঠিকঠাক মতো যদি রাখি, তাহলে জাহান্নাম কাছে আসার কোনো কায়দা আছে? কোনো কায়দা নাই। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা হলো কাজ তোমরা ছাড়বে না। চারটা কাজ। কয়টা কাজ? তোমরা চারটা কাজ তোমরা কখনো ছাড়বে না। সেই চারটা কাজ হলো, এক নাম্বার কাজ হলো যখন পবিত্র মুহররম মাস আসবে, এই মাস আসার কারণে যে আশুরার দিন আসবে, 10ই আশুরা, এই 10ই আশুরার এই রোজা তোমরা ছাড়বে না। কি কন? 10ই আশুরার এই রোজা তোমরা ছাড়বে না। নবীজি বলেছেন এই আশুরার রোজা কোন ফরজ ছিল, এই মাহে রমজান মাস আসার আগে ফরজ হওয়ার পূর্বে কোন এই আশুরার রোজা কোন ফরজ ছিল। কি ছিল? আশুরার রোজা ফরজ ছিল। এই জন্য এখন নফল হয়ে গেছে যে আল্লাহ পাক গোটা একটা মাস মাহে রমজান মাস নাজিল করেছিলেন, এই জন্য ফরজের পর এই আশুরা রোজাটা নফল হয়ে যায়। কি হয়ে যায়? নফল হয়ে যায়। আপনি রাখলে পর আপনার সওয়াব আছে। নবীজি বলেছেন 2 নম্বর হলো জিলহজ মাস। জিলহজ মাস যখন আসবে, প্রথম 10 দিন আপনি যথাযথভাবে আপনি রোজা রাখবেন। ঠিক আছে? জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি রোজা রাখবেন। আর 3 নম্বর হলো প্রত্যেক মাসে 3টা করে রোজা। কয়টা রোজা? 3টা রোজা। আইয়ামে 20 বলা হয়। কি বলা হয়? আইয়ামে 20 বলা হয়। যে এই 3টা রোজা কবে রাখবেন? নবীজি তাও বলেছেন যে এই 3টা রোজা হলো মাসের হলো 13, 14, 15। কি কর? মাসের হলো মাঝে 13, 14, 15 আইয়ামে 20 এই রোজা আপনি রাখলে পরে অনেক সওয়াব আছে। আর 4 নাম্বার, এই কাজটা প্রতিদিন করতে হবে মুসলমানদের জন্য। এই জন্য আমি হাদিসটা নিয়ে এসেছি। এই কাজটা প্রতিদিন করতে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে। 5 ওয়াক্ত নামাজ, তার নাম হলো ফজর নামাজ। কোন নামাজ দিয়ে শুরু হয় দিন? ফজর নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর নামাজের যে ফরজ নামাজের পূর্বে কয় রাকাত নামাজ পড়তে হয়? একা একা 2 রাকাত। কয় রাকাত? ফজর নামাজের যে ফরজ নামাজ আছে, নবীজি বলেছেন যে এই 2 রাকাত সুন্নাত কোনোদিনও ছাড়বে না। আমরা পড়ি না 2 রাকাত সুন্নাত? ফরজের যে আগে যে 2 রাকাত আছে, এই সুন্নাত নামাজ অবশ্যই আপনাকে আমাকে পড়তে হবে। এই ফজর নামাজের যদি 2 রাকাত সুন্নাত যদি আদায় করে দেখেন, রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু এক পাল্লায় যদি রাখেন, এই ফজর নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ তার চেয়ে বেশি শ্রেষ্ঠ দামি নামাজ হবে। বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজ কোনটা বেশি? বলেন। ফরজ নামাজ যে ফজরের 2 রাকাত ফরজ তারপর আছে, এটা বেশি না? তাহলে সুন্নাত যদি এতবার গুরুত্বপূর্ণ হয়, তাহলে অবশ্যই আমরা এই ফজর নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত অবশ্যই আমরা আদায় করে তারপর ফরজ নামাজ আদায় করব। কি বল? এর আবার মাসলা আছে, আপনি আসলে জামাত অলরেডি শেষ হয়ে যাচ্ছে, আপনি আবার পরে করতে পারবেন। কি বল? আপনি জামাতে শামিল হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে এই কাজগুলো কি করতে হবে? ভালোভাবে করতে হবে। যেমন করে অনেক মা বোনরা, এই জন্য এই কথাগুলো বললাম, মা বোনরা অনেকে রোজা থাকে কি থাকে না? আপনারা যতই না থাকেন, মা বোনরা এসব আমলে অনেক পটু আছে। কি কর? পটু আছে। সেই জন্য আপনাদেরকে বলতেছি যে এই কাজগুলো করলে পরে অবশ্যই আপনাকে জাহান্নাম আপনার থেকে অনেক দূরে চলে যাবে। পুরো থাকতে পারবে, কোনো সমস্যা নাই।